একটা দেশে প্রধানমন্ত্রীর আগমনের কারণে পুরো জায়গাটাকে তার নিরাপত্তা কর্মীরা চেক আপ করছিল। একটু পরে প্রধানমন্ত্রী সেখানে চলে আসে। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু একটু পরে যে এখানে কি ঘটবে সেটা কেউ এখন পর্যন্ত জানতো না। দূর থেকে একজন ব্যক্তি চুপি চুপি প্রধানমন্ত্রীর উপরে নজর রাখছিল। প্রাইম মিনিস্টারের ভাষণের পর তিনি নিচের দিকে নেমে আসছিল, তখনই কিছু মানুষ তার সাথে দেখা করতে চাচ্ছিল। তখন তিনি তাদের সাথে দেখা করতে যান, কিন্তু তিনি জানতেন না এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। হঠাৎ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মীদের ওয়্যারলেসে কিছু সমস্যা দেখা যায়। তখনই প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মীদের হুমকি দেওয়া হয় যে প্রধানমন্ত্রীকে এক্ষুনি মেরে ফেলা হবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা চতুর্দিকে দেখতে থাকে যে কিভাবে প্রধানমন্ত্রীকে এত নিরাপত্তার মধ্যে মারতে পারে কেউ। তখনই প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মী একটা ব্যাগ দেখতে পায়, যেই ব্যাগের ভিতরে মূলত বোম ছিল। তিনি বুঝতে পেরে সাথে সাথে ওই ব্যাগটি নিয়ে দৌড়াতে থাকে। মোটামুটি নিরাপদ দূরত্বে যাওয়ার পর তিনি বোমটাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বোমটা ব্লাস্ট করে। বোমটা ব্লাস্ট করার সঙ্গে সঙ্গে চতুর্দিকের মানুষ ছোটাছুটি করতে থাকে। মুহূর্তের মধ্যে পরিবেশ পুরো অস্থিতিশীল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে প্রাইম মিনিস্টারের নিরাপত্তা দেওয়াটাও একটু কঠিন হয়ে পড়ে। আমরা দেখতে পাই একটা পিচি ছেলে একটা বাটন প্রেস করে একটা বোম প্রাইম মিনিস্টারের দিকে ঠেলে দেয়। ছেলেটি পালানোর চেষ্টা করলে প্রাইম মিনিস্টারের নিরাপত্তা কর্মীরা তাকে শুট করে দেয়, কিন্তু একটু পরে ওই বোমটি ব্লাস্ট করে। দেখা যায় সেখানে দুঃখজনকভাবে প্রাইম মিনিস্টার সহ আরো অনেক মানুষ মারা যায়। পুরো জায়গাটাকে সিল করে দেওয়া হয় এবং সেই জায়গার প্রত্যেকটা কোনায় কোনায় তদন্ত করা হয়, কিন্তু সেখানে তেমন কিছুই পাওয়া যাচ্ছিল না। তখনই নিরাপত্তা কর্মীদের প্রধান যিনি ছিলেন তিনি কিছু একটা দেখতে পায়। তার দৃষ্টি পড়ে একটা পুরাতন বাড়ির উপরে, যেখানে সেদিন কোনো প্রকারের নিরাপত্তা কর্মী ছিল না। ওই নিরাপত্তা কর্মী সেখানে যায়, গিয়ে পুরো জায়গাটা দেখার পর বুঝতে পারে সেই দিনের সেই ঘটনার পেছনে ওই ব্যক্তির হাত ছিল যে কিনা দূর থেকে সেদিন নজর রাখছিল, কিন্তু তাদের অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণে ওই ব্যক্তি সেখান থেকে পালিয়েও গেছে।